ঈদে হাজার ব্যস্ততার মাঝে ভিডিও করলেও ভিডিও আপলোড করার টাইম আসলে পাওয়া যায় না। যদি কিনা আপনি গ্রামের বাড়িতে ঈদ করতে আসেন। তো আমাদের এবারে ঈদ যেহেতু গ্রামের বাড়িতে, তো আমি ভিডিও করার পরও আপলোড দিতে পারিনি। সো আমি সকালবেলা রান্না করেছিলাম ঈদের দিন তেহারি। তো আমি যেভাবে রান্না করেছিলাম সরিষার তেলের তেহারি, সেটাই আজকে দেখাবো। প্রথমে মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে এর ভিতরে সমস্ত শুকনো মসলা, আদা রসুন বাটা এবং জিরে বাটা, ধনিয়া বাটা, মানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে সব মশলার সাথে মাখিয়ে, আর তেহেরির একটা রেডিমেড মশলা আমি দিয়ে দিয়েছি। সাথে অবশ্যই দিতে হবে সরিষার তেল, এটা ম্যান্ডেটরি, যেহেতু সরিষার তেলের তেহেরি, তো সরিষার তেল তো স্কিপ করা যাবে না। এখন এই মশলা সব একসাথে মাখিয়ে একেবারে কিছুক্ষণ রাখিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম চুলায় সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে কষানোর পরে যখন আধা সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিয়েছিলাম গোটা কাঁচামরিচ কিছুটা। তারপরে দিয়েছি একেবারে সিদ্ধ হলে আলু। আলুগুলো এখন আমি দিয়ে সুন্দরভাবে কষাবো। কষানোর পরে তারপরে আলুগুলো যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে হচ্ছে পোলাওয়ের চাল। তো পোলাওয়ের চালটা দিয়ে ভালোভাবে কষানোর পরে তারপরে দিয়েছি আমি পরিমাণ মতো পানি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে দিতে হবে গুঁড়া দুধ। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়ে দমে দিয়েছি। ব্যাস, এদিকে হয়ে গেছে আমার তেহারি সরিষার তেলে। এখন ঢাকনা খুলে কয়েকটা বেরেস্তা ভালোভাবে সুন্দর করে দিয়ে রেডি আমার সরিষার তেলের তেহারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।